আগের ভিডিওতেই আমি দেখিয়েছি আমি কিভাবে এই কামাখ্যা মন্দিরে আসলাম। আর আসার পরে ফুল মালা আর পূজার জন্য কিছু সামগ্রী কিনে এবারে আমি মন্দিরে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশের আগে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসা উচিত। মন্দির কর্তৃপক্ষ যেখানে নিষেধ করেছে সেখানে ছবি বা ভিডিও তুলবেন না। আর পুজোর সামগ্রী নির্দিষ্ট স্থানে জমা দেবেন এবং পুরোহিতদের নির্দেশ মেনে চলবেন। দর্শনের সময় ধৈর্য ধরে লাইনে অপেক্ষা করবেন। মন্দির ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আবর্জনা ফেলবেন না। তো আমি চলে এসেছি মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছেন মা কামাখ্যার মন্দির, যেটা নীলাচল পাহাড়ে বিরাজ করেন মা কামাখ্যা। ভক্তের ডাকে সাড়া দেন সর্বদা। মায়ের কৃপা থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। শক্তির উৎস আর ভক্তির আশ্রয় হচ্ছে মা কামাখ্যা। বিশ্বাসের শক্তি যখন ভক্তির সঙ্গে মেলে তখনই অনুভব করা যায় মা কামাখ্যার মহিমা। অম্বুবাচী আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি, সৃষ্টি ও মাতৃত্ব গভীর শ্রদ্ধার বিষয়। কোটি কোটি মানুষের বিশ্বাস আর অগণিত ভক্তের আশ্রয় হচ্ছে মা কামাখ্যার চরণে। আমরা তারপরে ওখানে পৌঁছে আমরা ধূপ মোমবাতি জ্বালালাম। আর গর্ভগৃহে আমরা যাইনি, কারণ গর্ভগৃহে যেতে গেলে প্রায় আমাদের ভোর থেকেই লাইনে দাঁড়াতে হতো। সেই লাইনটা থাকতো মোটামুটি চলতো 7 থেকে 8 ঘন্টা মতো। তো 7 থেকে 8 ঘন্টা লাইনে তো দাঁড়াবার মতো আমাদের পরিস্থিতি তখন ছিল না, কারণ আমাদেরকে গুয়াহাটি থেকে কলকাতা ফিরতে হবে সেদিনকে। সেই জন্য আমরা বাইরে থেকেই পুজো দিলাম। পুজো দিয়ে নারকেলের ফাটিয়ে তারপরে ধূপ মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার সাথে মাকে প্রণাম জানালাম। আপনারা যদি যেতে চান তাহলে কামাখ্যা মন্দিরে 7 থেকে 8 ঘন্টার লাইনে দাঁড়ানোর পরই ভেতরে গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। এই মন্দিরে দুটো লাইন আছে, একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনের মূল্য 500 টাকা করে হলেও পরে এটা এক জায়গাতেই মিলিত হয়, মানে জেনারেল লাইন আর ভিআইপি লাইন দুটোই এক জায়গায় মিলিত হয়। খুব বেশি হলে ভিআইপি লাইনে 6 থেকে 7 ঘন্টা হবে, মানে 1 ঘন্টার এদিক ওদিক হবে। অম্বুবাচীর পবিত্র আবহে মন ভরে উঠুক শান্তি, শক্তি আর ভক্তিতে। আমরা এখানে পুজো দিলাম। এটা হচ্ছে 1 নম্বর গেট। তারপরে পুজো দেওয়ার পর আমরা মন্দিরের চারপাশটা পরিক্রমা করলাম। নীলাচলের প্রতিটি ধাপেই মিশে আছে ভক্তি, বিশ্বাস আর মা কামাখ্যার অপরিসীম কৃপা। মা ডাকলে তবেই তার দরবারে যাওয়ার সৌভাগ্য হয়। এইভাবেই আমরা বেশ কিছুক্ষণ এখানে সময়টা কাটালাম। ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লাইন থেকে সোজা অনেক ভেতরে ঢুকতে হয়। ওটা হচ্ছে 500 টাকার লাইন হয়, ওটা একটি নর্মাল লাইন। 500 টাকার লাইন দিয়ে ঢুকলেও কোনো ফায়দা নেই, সেই একসাথেই নর্মাল লাইনই হয়ে যায়।